আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমার বাবুল ভাইয়ের উদ্দেশ্যে। তো বাবুল ভাই আমার খুব কাছের একটা ভাই, বড় ভাই। খুব ভালোবাসি তারে, খুব মিস করি। একসাথেই ছিলাম বিদেশ অনেক দিন। উনি এখনও বিদেশ আছে, আমি বাংলাদেশে। তো বাবুল ভাই, আপনার বাড়ির যেটা আমি আপনাদের দেখানোর লেগে ভিডিও করতেছি, যেমন এই যে এটা সুইচ বোর্ডের নিচে একটা পাওয়ার আর একটা ডিশের, এটা টিভির টলিতে চালানোর। হ্যাঁ, এটা টিভির টলিতে চালাইব টিভিটা, মানে প্রত্যেক বেডরুমে। এটা হলো বেডরুম। তো এই যে একটা পয়েন্ট, এই ওয়ালে একটা পয়েন্ট, একটা নর্মাল লাইট, একটা ডিম লাইট, এই ওয়ালে একটা পয়েন্ট, এটা হলো টিউব লাইটের। হ্যাঁ, আর হলো এসি। এটা হলো বারান্দার সুইচ বোর্ড নিচেরটা, আর উপরেরটা হলো এসির সকেট। আর এসির ফুটাটা যেটা আউটডোরের পাইপ বাইর হইব, ওটা ওনারা ভুল জায়গায় দিছে। ওই যে আমি চক দিয়া আঁকায় দিছি যে এই জায়গায় ফুটাটা হইব, যেটা আউটডোরের কুলিং পাইপটা বাইর হইব। এটা হলো একটা বারান্দার সুইচ বোর্ডটা হলো নিচে, আর ওটা হলো এসির সকেট। কোনো ব্রেকার হইব না। ব্রেকার এই জায়গা থেকে, এসির থেকে, যে আমরা তার অলরেডি ঢুকানো আছে, এই অলরেডি এসির তার ঢোকানো আছে, বারান্দার সুইচ বোর্ডের তার ঢোকানো আছে। এটি হলো সরাসরি এসডিবিতে চলে যাব। এসডিবি হলে আপনার এই যে এসডিবিতে চলে যাব। আর যেটা আপনার ড্রয়িং রুমে টিভি, ওটা হইব সুইচ বোর্ডের লেভেল, মানে ফ্লোর থেকে 35 সেন্টি, 1 মিটার 35 সেন্টি উপরে। এই যে একটা পাওয়ার আর একটা ডিশের লাইন, এই যে ডিশের লাইন এদিক দিয়ে আসবো। এটা গেল আপনার রুম বাই রুম, যেটা আমরা করি সাধারণত ওইটার। এবার আপনাকে দেখাবো আমি যে সিলিংয়ের লাইটটির কথা বললাম না, যে রুমে 4 কোণায় 4টা সিলিংয়ের লাইট, ওটা আপনারা আমি দেখাইতেছি। তো আপনি এটা আপনার ওই মিস্ত্রিরে দিয়া পাঠাইবেন, তাহলে ওই মিস্ত্রি বুঝতে পারবো যে কীভাবে কী করতে হইব। ছাদের সময় আপনার এসে পড়ছি ফুল ফ্লোরে। তো যেটাতে বাড়িওয়ালা নিজে থাকবো, ওইটা একটু ব্যতিক্রমী করা হয়, মানে উনি পারফেক্টভাবে যদি ভাড়া দিব, ওটির সাবজেক্ট আলাদা। তো এই যে মহাজন থাকবো এটার মধ্যে, মহাজন থাকবো এটাই। তা আমি আপনারা যদি দেখাই যে এই স্পট লাইটগুলো, আমি যে ছাদের কথা বলছিলাম, যে ডাইনিং ড্রয়িং, এটা ডাইনিং ড্রয়িং পুরা একটাই। এটা এখন আমরা কাটাকাটি করি নাই। এই যে দেখেন স্পট লাইটের পয়েন্ট, এই স্টেট দেখেন আপনি, 2 ফিট পর অনেকগুলো লাইট। এই সাইডে দেখেন, এই যে 2 ফিট পর, মানে রুমের মাপটা আপনার যতটুকু আসে ওই রকম। এটা হলো ডাইনিং ড্রয়িংয়ের এরিয়ায়। ফ্যান হোক জারবাতি, ওটির সাবজেক্ট তালাটা ওটি তো থাকবেই। তার ওয়াল থেকে, এই ওয়ালটা থেকে যে আপনার স্পট লাইটটা, ওটা হলো 15 ইঞ্চি দূরে। এবার বেডরুমে আসি। বেডরুমে যে আপনারা আমি লাইট দিতে কইছি কোনায় বেডরুমে, এই যে দেখেন একটা এই কোনায় স্পট লাইট কালার আলা। তারপরে এই যে এই কোনায় একটা স্পট লাইট, এদিকে থেকে 15 ইঞ্চি, এদিকে থেকে 15 ইঞ্চি। তারপরে এই কোনায় একটা স্পট লাইট, এদিকে থেকে 15 ইঞ্চি, এদিকে থেকে 15 ইঞ্চি। তো 4 কোনায় 4টা আমরা স্পট লাইট দিছি। তো এটা একটা টয়লেট, আর ওইটা হইলো আপনার ক্যাট ডোর। তার এর মধ্যে ছাদে তাহলে আমরা স্পট লাইট দেখাইলাম 4টা। তারপরে এই যে ফ্যান হোক একটা, জারবাতি একটা। এটা যেহেতু বড় রুম, সামনেরটা জারবাতি, এটা ফ্যান। তো আমার ফ্যান থেকে ওই যে কোনায় যে স্পট লাইটটা আছে, অনেক দূরে আছে। তার মানে ফ্যানের পাখার লগে বাতাসটা, ওই ছায়া ঘুরবো না। আর আমি খাট থেকে, যেমন খাটের যেই পারে খাট হইব, ওই পারে ওয়াল থেকে 5 ফিট দূরে ফ্যান, আর এই সাইডের থেকেও 5 ফিট দূরে ফ্যান। তাহলে খাট যদি আপনার 6 বাই 7 হয়, তাহলে আপনার যেদিকেই ঘুরে দেন রুমের, ওদিকেই আপনি বাতাস পাইবেন। আমরা তো পশ্চিম দিকে পাও দিতে পারি না, তাহলে উত্তর দক্ষিণ। তো ওই হিসাব করে আপনার এই ফ্যানগুলা ওয়াল থেকে 5 ফিট দূরে দিতে হয়। তো এই ভিডিওটা আপনি যদি পাঠান, তাহলে আপনার ওই মিস্ত্রি বুঝতে পারবো। আসল কথা ভাই, দূরে দেখা আমি বাবুল ভাইয়ের কাজটা আমি যাইয়া নিজের চোখে যায় মিস্ত্রি দিয়ে করাইতে পারতেছি না, ওটার লেগে দুঃখিত। এই যে ডাইনিং ড্রয়িং, কিন্তু হল রুম আমরা পুরা ডাইনিং ড্রয়িংয়ে পুরা আপনার এক সিরিয়াল
স্ট্রেটভাবে আপনার 2 ফিট পর পর 2 ফিট পর পর মাপে যতটুকু আসছে, এদিক দিয়ে দেখেন এই সাইড দিয়েও এই যে সিরিয়ালে স্পটলাইট দিয়ে দিচ্ছি ওয়াল থেকে 15 ইঞ্চি দূরে। তারপরে এটা সোজা মাপ দেওয়া যতটুকু মিলে তার ওটারে ডিভাইড করে যেই কয়টা লাইট খায়, তখন কী হবো, দেখতে খুব সুন্দর লাগবো কালার কালার লাইট লাগায় দিলে। তো এই ছিল আজকে বাবুল ভাইয়ের উদ্দেশ্যে ভিডিও বানানো। তো সবাইরে দোয়া ও সালাম। তো ভালো থাকবেন, আমার লাগেও দোয়া করবেন সব সময়। আমরা অবশ্যই নিচতলা থেকে 4 তলা পর্যন্ত তার ঢোকানোর কাজও শেষ। এটা হলো 6 তলা। তো 6 তলায় এখনও এটার কাজ কাটাকাটির কাজও হয় নাই। তো এই শনি রবিবার থেকে হয়তো এটার কাটাকাটি শুরু হইব। তো ভালো থাকবেন সব সময়, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।